আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজ 31 আগস্ট 2025, 16 ভাদ্র 1432 বঙ্গাব্দ, 7 রবিউল আওয়াল 1447 হিজরি। জানিয়ে দিচ্ছি বাংলাদেশের স্বনামধন্য বেশ কয়েকটি পত্রিকার অনলাইন ভার্সনের শিরোনাম সমূহ। প্রথম আলো, 15 সেকেন্ডে হৃদরোগ শনাক্ত করবে AI স্টেথোস্কোপ। তাসকিনের স্বস্তি, লিটনের ফেরায়ও। ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তি অভিযোগে ইরানে গ্রেপ্তার 8 জন। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন, ভারত সফরের পরিকল্পনা বাতিল করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এবার কি নিয়ে আসছেন তামান্না, রইল 10টি ছবি। কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা। তাসকিনের আগুন আর লিটন ঝড়ের ম্যাচে প্রাপ্তি সাইফো। ছেলের অপেক্ষায় এখনো চোখের পানি ফেলেন বৃদ্ধ বাবা। এদিকে ইসরায়েলের হামলায় প্রধানমন্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করল ইয়েমেনের হুতিরা। চলে যাচ্ছে যুগান্তর পত্রিকার পাতায়। কক্সবাজারে নদী ও পরিবেশ দূষণ করলে হোটেল বন্ধ করা হবে, বলেছেন নৌ পরিবহন উপদেষ্টা। প্রধান উপদেষ্টার সঙ্গে SAHR প্রতিনিধি দলের সাক্ষাৎ। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, ফেব্রুয়ারির আগে হাসিনার বিরুদ্ধে বহু মামলা নিষ্পত্তির প্রত্যাশা। নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের বিবৃতি। অংশীজনরা জানালেন, প্রত্যাহারকৃত মামলায় সত্যিকারের কিছু জঙ্গি সন্ত্রাসী রয়েছে। বাংলাদেশি সহ 104 বিদেশিকে মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা। দাবি না মানলে 26 সেপ্টেম্বর থেকে প্রাথমিক শিক্ষকদের আমরণ অনশন। এদিকে 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত 367 জন। ট্রাম্পের শুল্ককে ইতিবাচক বললেন ডক্টর জাহিদ হোসেন। 4 বিভাগে ভারী বৃষ্টির আভাস। চলে যাচ্ছি আমার দেশ পত্রিকার পাতায়। শ্যামল দত্তের দখল লুটের শিকার হিন্দুরাও। এদিকে নূরের ওপর হামলার প্রতিবাদে উত্তাল গোটা দেশ, একাট্টা সব দল। নূরের ওপর বেপরোয়া হামলা নিয়ে নানা জনের নানা সমীকরণ। ইসরায়েলি হামলায় প্রধানমন্ত্রী নিহতের খবর নিশ্চিত করল হুথি। আওয়ামী বর্বরতা আইয়ামে জাহেলিয়াতের মতো ছিল। হাসিনার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ মামলার চূড়ান্ত নিষ্পত্তি অচিরেই। কাকরাইলে জাতীয় পার্টির অফিসে হামলা, পুলিশের লাঠিচার্জ। প্রেস ক্লাবে আওয়ামীপন্থী সাংবাদিকদের পুনর্বাসনের চেষ্টা প্রতিহতের ঘোষণা। জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি হেফাজতে ইসলামের। বিএনপি জামায়াত এনসিপির সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক আজ। 48 ঘন্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের আলটিমেটাম। আমাদের দেশের প্রতিবেদনের প্রশংসায় পিনাকি ও কমরুদ্দিন শিশির। নূরের উপর হামলার বিচার বিভাগীয় তদন্ত হবে, বলেছেন প্রেস সচিব। লাইসেন্স ছাড়া সিটিতে চলতে পারবে না ব্যাটারি চালিত রিকশা। ডাকসু নির্বাচন উপলক্ষে 4 দিন ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে। চলে যাচ্ছি দৈনিক ইত্তেফাক পত্রিকার পাতায়। ফের বাড়ল স্বর্ণের দাম। সংস্কার না হলে নূরের পরিণতি আমাদের জন্য অপেক্ষা করছে, বলেছেন হাসনাত আব্দুল্লাহ। জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে একমত জামায়াত। এদিকে রংপুরে জাপার অফিস ভাঙতে এলে হাত পা ভেঙে দেওয়া হবে, হুঁশিয়ারি মোস্তফার। নূরকে আরও 36 ঘন্টা আইসিইউতে রাখার সিদ্ধান্ত চিকিৎসকদের। ইন্দোনেশিয়ায় কেন সরকার বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ছে, এরপর কি হবে? সবশেষে চলে যাচ্ছে নয়দিগন্ত পত্রিকার পাতায়। বিএনপি ক্ষমতায় গেলে সকল জাতিগোষ্ঠীর অধিকার বাস্তবায়ন হবে, বলেছেন তারেক রহমান। দাপুটে জয় বাংলাদেশের, পাত্তাই পায়নি ডাচরা। আজ বিএনপি জামায়াত এনসিপির সাথে প্রধান উপদেষ্টার বৈঠক। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, প্রেস সচিব শফিকুল আলম। জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ। সরকারের বিবৃতি, নূরের উপর হামলার ঘটনায় কেউ ছাড় পাবে না। শুরু হওয়া গণতন্ত্র রূপান্তরের প্রক্রিয়া শিগগিরই সম্পন্ন করব, বলেছেন মঈন খান। নূরের উপর হামলা গভীর চক্রান্ত ষড়যন্ত্রের অংশ, বলেছেন অ্যাটর্নি জেনারেল। তফসিল ঘোষণায় সিইসির তড়িঘড়ি সন্দেহের কারণ, বলেছেন গোলাম পরওয়ার। আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি 1,74,318 টাকা। এবার পাগলা মসজিদের দান বাক্সে মিলল 12,09,00,000 টাকা। ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নে বিভক্তি। ডাকসু নির্বাচন 7 থেকে 10 সেপ্টেম্বর ঢাবিতে সকল ক্লাস পরীক্ষা স্থগিত থাকবে। সবশেষে জানিয়ে দিচ্ছি আবহাওয়ার সংবাদ। আজকের সম্ভাব্য সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। সারা দেশের বিভিন্ন জেলায় হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া আবহাওয়া শুষ্ক থাকবে।